হ্যালো বিউটিফুল মাম্মা। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে টামি টাইম। যারা নতুন মায়েরা আছো তারা হয়তো অনেকেই জানো না যে কখন কিভাবে তোমাদের শিশুদেরকে টামি টাইম দেয়া যায়। আর এই উপকারিতা অনেক। তোমরা আজকে ভিডিওটা দেখো, দেখলে জানতে পারবে যে এই টামি টাইম যদি তোমরা তোমাদের শিশুদের সাথে যদি করাও তাহলে কিন্তু ওরা অনেক বেনিফিট হবে। তো চলো, দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই বলে রাখি যে টামি টাইমটা কি। টামি টাইম হলো যে শিশুকে যখন তোমরা পিঠের ওপরে না শুইয়ে পেটের ওপরে ভর দিয়ে শোয়াও, মানে শিশুর পেটটা থাকবে বিছনার দিকে বা বিছনার ওপরে বা ম্যাটের ওপরে, পিঠটা থাকবে ওপর দিকে। এই পজিশনে শিশুকে শোয়ানোকেই বলে হচ্ছে টামি টাইম। সে 2 নম্বর প্রসঙ্গে আসি, যে টামি টাইমের উপকারিতা কি বা কেন আমরা শিশুদেরকে টামি টাইমটা দেব, এতে কি বেনিফিট হয়। প্রথমেই যেটা বলে রাখি, এই টামি টাইম করালে না শিশুদের হাত, ঘাড় আর পিঠের মাসলটা অনেক স্ট্রেনদেন হয়। আর এই জিনিসগুলো করলে শিশুদের কিন্তু মোটর স্কিল ডেভেলপমেন্ট করতে কিন্তু অনেক এটা তাড়াতাড়ি হেল্প করে। 2 নাম্বার বেনিফিট হলো যে টামি টাইম করালে শিশুদের না ঘাড়ের ওপর ওদের একটা নিয়ন্ত্রণ আসে, মানে ওরা নেক কন্ট্রোল করতে পারে। যে জিনিসটা ধরো ওদের যে নেক মাসলটা যেটা অনেকটা লুজ হয়, যেই ঘাড়টা ওরা কন্ট্রোল করতে পারে না, মানে শিশুর মাথাটা যদি না আমরা সাপোর্ট দিয়ে ধরি, ওদের ঘাড় এদিক ওদিক, এদিকে বা টলমলে যেই খেতে থাকে, সেই টামি টাইমটা করালে কিন্তু এই ঘাড়ের ওপর ওদের কিন্তু অনেকটা কন্ট্রোল চলে আসে। 3 নাম্বার উপকারিতা হলো গ্যাস রিলিফ হতে এতে সাহায্য করে। যেই সমস্ত শিশুরা বেশি কলিক পেনে ভোগে বা গ্যাসের জন্য তাদের কষ্ট হয়, পেট ব্যথা করে, তো তাদের কিন্তু এই টামি টাইমটা ভীষণভাবে উপকার করে। 4 নাম্বার বেনিফিট হলো, তোমরা যদি তোমাদের সন্তানদের যদি টামি টাইমটা করাও তাহলে কিন্তু ওরা খুব তাড়াতাড়ি রোল ওভার করতে শিখবে, ক্রল করতে শিখবে, দাঁড়াতেও ওরা তাড়াতাড়ি শিখে যাবে। 5 নাম্বার বেনিফিট হলো, এতে কিন্তু শিশুরা ভালো রেসপন্সও করতে শেখে। মানে ধরো তুমি যদি শিশুর সামনে দিয়ে যদি হেঁটে যাও, তখন যদি শিশু টামি টাইম যদি করে, তো তাহলে তুমি যেরকম পজিশনে হাঁটবে শিশুর চোখও কিন্তু তোমার সাথে সাথে, শিশুর মাথাটা ও চোখটা তোমার সাথে সাথে ও চারিদিকে ঘোরাতে শুরু করবে। এটাও কিন্তু আর একটা বেনিফিট। আর 6 নাম্বার বেনিফিট হলো ফ্ল্যাট হেডটা ওটা প্রিভেন্ট করে, মানে মাথা যে অনেক সময় শিশুদের কন্টিনিউ একইভাবে শুয়ে শুয়ে যে চ্যাপ্টা হয়ে গিয়ে থাকে, সেটাও কিন্তু অনেকটা এটা প্রিভেন্ট করতে সাহায্য করে। এই হলো এর উপকারিতা। তাহলে তোমরা দেখলে যে এর এত উপকারিতা রয়েছে। তাহলে এবার আসি যে টামি টাইম কখন থেকে দেব, মানে কবে থেকে শুরু করব। আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্স এর মতে হসপিটাল থেকে শিশুকে বাড়িতে আনার পর থেকেই তোমরা তাদেরকে টামি টাইম দিতে পারো। কিন্তু আমি যেটা করেছিলাম আমার ছেলের সাথে সেটাই তোমাদেরকে বলছি। আমি ওর অ্যাম্বিলিক্যাল কর্ডটা যখন পড়ে গিয়েছিল আর ওই জায়গাটা যখন বেশ খানিকটা শুকনো হয়ে গিয়েছিল, তারপর থেকে আমি ওকে টামি টাইমটা দিতাম। তোমরা এইভাবেও করতে পারো। আর প্রি-ম্যাচিওর বেবি যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের শিশুর ওজনটা যখন 2.5 থেকে 3 কেজি মোটামুটি হয়ে যাবে, সেটা যদি 2 মাসে হয় তো 2 মাসেই, তো তখন থেকে তোমরা টামি টাইমটা স্টার্ট করো। এবার আসি যে টামি টাইমটা কখন করব। টামি টাইমটা আমরা করব হচ্ছে যখন শিশু জেগে থাকবে। মানে যেই সময়টা ও খেলবে, সেই সময়টা আমরা ওর সাথে টামি টাইম করতে পারি। আরেকটা হচ্ছে শিশুকে যখন আমরা মাসাজ দেবো স্নানের আগে, তখন ওই মাসাজটা যখন আমরা পেটের ওপর শুয়ে পিঠের পজিশনটা যখন মাসাজ করব, সেটাও কিন্তু তার জন্য একটা টামি টাইম। আরেকটা হচ্ছে যদি তোমরা ধরো ব্রেস্ট ফিড বা ফর্মুলা ফিড যখন করিয়ে থাকবে, আর মোটামুটি 30 মিনিট পর তোমরা তাদেরকে টামি টাইমটা দিতে পারো। এর পরের প্রসঙ্গে আসি যে টামি টাইমটা কোথায় করব। করব হচ্ছে এটা বেডেতে, মানে শিশু যেখানটায় শুচ্ছে সেইখানে, বা মেঝেতে একটা ম্যাট বিছিয়ে তার উপর একটা কম্বল বিছিয়ে, যাতে শিশু একটা কমফোর্টেবল জায়গা পায় সেটার জন্য, বা তার উপরে একটা পাতলা বালিশ রেখে তাকে টামি টাইমটা আমরা করাবো। এর পরের প্রসঙ্গে আসি যে আমরা কতক্ষণ টামি টাইম দেবো। তো প্রথম দিকে একদম স্টার্টিং এ তো 30 সেকেন্ড পর্যন্ত দেবে। এবার আস্তে আস্তে ওটা 1 মিনিট, 2 মিনিট থেকে 5 মিনিট পর্যন্ত হবে। কিন্তু এইভাবে যখন টাইম বাড়াতে বাড়াতে শিশু যখন 6 মাস বয়সে পৌঁছে যাবে, তখন কিন্তু ওটা 20 মিনিট পর্যন্ত সেটা কিন্তু হতে পারে। মানে 30 সেকেন্ড থেকে শুরু করে আস্তে আস্তে ওর বয়স বাড়ার সাথে সাথে ওটা 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট হতে হতে 30 মিনিট পর্যন্ত কিন্তু শিশু টাইম দিতে পারো। এর পরের প্রসঙ্গে আসি যে কিভাবে টাইমটা করবে।
তো ফার্স্টেই যেটা বলেছিলাম যে বেডের ওপর বা মেঝেতে এক ম্যাট বিছিয়ে তার উপরে কম্বল বিছিয়ে শিশুকে ধরো তার উপরে তোমরা শোয়ালে। এরপরে তার সামনে তোমরা খেলনা দিতে পারো বা নিজে একটুখানি ধরো শিশুর সামনেটা করে শুলে মানে শিশুও তোমার সাথে আই কন্টাক্ট করতে পারবে, তুমিও শিশুর সাথে আই কন্টাক্ট করতে পারবে এইরকম পজিশনে শুলে। তারপরে হচ্ছে ধরো যারা প্রিম্যাচিওর বেবি যাদের ক্ষেত্রে বা যাদের বাচ্চারা অনেকটা ছোট, তারা কি করবে, মায়েরা তাদের বুকের ওপরে বাচ্চাকে শোয়াবে, মানে পেটটা থাকবে মায়ের বুকের ওপরে, এই পজিশনে একটা শুইয়ে কিন্তু শিশুদেরকে তোমরা টামি টাইমটা দিতে পারো। এরপরে যখন ধরো শিশু আরেকটু বড় হবে, মানে ধরো ৩ মাসের মতন হতে চললো, তখন শিশুরা তখন শিশুদের সামনে তোমরা কি করবে, বিভিন্ন ধরনের খেলনা রাখলে, কি ধরো আয়না রাখলে, যে আয়নাটা শিশু নিজে দেখতে চাইবে, নিজের মুখটা দেখবে, সেটা দেখে খুশি হবে। তারপরে ধরো ওর সাথে একটু তোমরা পিকবু খেললে, মানে নিজের মুখটাকে ঢেকে রাখলে, তারপরে তার সামনে খুললে। এইতে কিন্তু শিশু অনেক আনন্দও পাবে, যেমন কি আর এতে ওর বেনিফিটটাও হবে টামি টাইমের। আমি যেটা করতাম আমার ছেলের সাথে, ও এতে খুব খুশি হতো। আমি ওর সাথে ওই পিকাবু খেলতাম। মানে আমি নিজের মুখটাকে এরকম ভাবে আড়াল করে দিতাম, কি কিছু একটা টাওয়েল বা কিছু দিয়ে নিজের মুখটা একটু ঢেকে দিতাম। আর ও কি করতো, ওই টামি টাইম পজিশনে আমার মুখ থেকে টাওয়েলটা সরিয়ে দিত। এতে ও খুব আনন্দ পেত, খিলখিল করে হাসতো, আর ওর টামি টাইমের বেনিফিটটাও হয়ে যেত। ৫ এরপরে যখন শিশু ৫ থেকে ৬ মাসের হয়ে যাবে, তখন কি করবে বলতো? তুমি ওর সামনে একটু পুশ আপ করবে। ও তোমার সাথে, সাথে একটু পুশ আপ করবে। তাহলে কি হবে? ওর এই হাতের মাসল গুলো অনেকটা স্ট্রং হবে। আর ও কি করবে তখন, ওই ঘাড় থেকে ও তখন কি করবে বলতো? এইরকম ভাবে ঘাড় উঁচু করতে শিখবে। ওর নেকটা ওর নেক মাসলটা অনেক স্ট্রং হয়ে যাবে। তারপরে তোমরা আরেকটা জিনিস যেটা করতে পারো, ওর থেকে একটু দূরে একটা কোনো খেলনা দিলে, আর ও যখন ৫-৬ মাসের হয়ে যাবে, ও সেটা কি করবে, মানে একটু ওটা কি করবে বলতো? একটু ধরতে যেতে চাইবে। ও সেই খেলনাটাকে ধরতে যাবার জন্য কি করবে বলতো? একটু, একটু এগোতে চাইবে। এইভাবে কিন্তু ওরা আস্তে, আস্তে ক্রল করতেও শিখে যাবে। আর কবে থেকে আমরা মনে করব যে টামি টাইম আমাদের আর করানোর দরকার নেই? যখন শিশু হামাগুড়ি দিতে শিখে যাবে, তারপর থেকে শিশুকে আর টামি টাইম দেবার আর কোনো দরকার নেই। আচ্ছা, এবার আসি যে টামি টাইমটা করানোর জন্য কোন, কোন বিষয়গুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো সবার ১ম হচ্ছে, এই টামি টাইম অবস্থায় শিশুকে রেখে কোনোদিনও, কোনোদিনও কোনোভাবেই বাইরে যাওয়া যাবে না বা আপনার শিশুর কাছ থেকে দূরে সরে যাওয়া যাবে না। মানে ধরো কেউ যদি ডাকে সেই মুহূর্তে, বা ধরো তোমার ফোনটা বেজে উঠলো, তো তুমি শিশুকে টামি টাইম পজিশনে রেখে কিন্তু কখনোই সেটা করতে যাবে না। এতে কিন্তু শিশুর নাকটা অনেক সময় কি হয়, ওদের যেহেতু সবসময় ওরা ঘাড়টা কন্ট্রোল করতে তো নাও পারতে পারে। আরো ১ম দিকে স্পেশালি ৩ মাসের আগে ওরা কি করতে পারে বলতো? ওদের নাকটা অনেক সময় এরকম ভাবে ওদের নাকটা অনেক সময় এইভাবে বিছানার উপর ঠুকে এই ৩ মাসের আগে কি হতে পারে বলতো? ওদের ঘাড়ের যেহেতু কন্ট্রোলটা তখনও অতটা আসে না, তাদের মুখটা না অনেক সময় এরকমভাবে বিছানায় ধরো পড়ে গেল। তো এতে কিন্তু ওদের একটা নিঃশ্বাস-প্রশ্বাসের কিন্তু অসুবিধা হবে। আর এতে কিন্তু একটা শিশুর ক্ষতি হয়ে যেতে পারে। তো টামি টাইমটা অবশ্যই উম অবশ্যই প্রপার সুপার সুপারভাইজ করেই কিন্তু করতে হবে। মানে যেই সময় আপনি খানিকটা ফ্রি থাকবেন, আপনার সন্তানও যখন জেগে থাকবে, প্লে টাইমটা থাকবে, সেই সময় কিন্তু আপনি টামি টাইমটা করবেন। আম আর টামি টাইমে রেখে কিন্তু শিশুকে একা রেখে একদম কোথাও যাওয়া যাবে না। সবসময় কিন্তু সুপারভাইজড আ সবসময় কিন্তু সুপারভাইজ করতে হবে। যে শিশু যখনই দেখবে, শিশুর নাকটা যখনই বিছানায় এরকমভাবে মুখটারও ও পড়ে গেছে, নাকটা যখনই ওর এরকমভাবে বিছানার সাথে লেগে যাচ্ছে, যখন ও আর ঘাড় কন্ট্রোল করতে পারছে না, সঙ্গে, সঙ্গে তাকে তুলে ওকে ব্যাকে শোয়াতে হবে। তো এই ছিল আজকের আমার এই ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর নতুন মায়েদের সাথে ভিডিওটা কিন্তু শেয়ার করো। আর এই ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে টামি টাইমটা করালে কিন্তু তোমরা তোমাদের শিশুদের ফ্ল্যাট হেডটা, মানে মাথা যেটা চ্যাপ্টা হয়ে যায়, সেইখান থেকেও অনেকটা তোমরা এটা প্রিভেন্ট করতে পারো। তো ফ্ল্যাট হেড নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে। তোমরা চাইলে এইখানে ক্লিক করে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।